দেখেন দোস্ত, আগামীকাল যে খুদমোরাই গ্রাম থেকে আমরা সাপুড়েদের কাছ থেকে সাপ উদ্ধার করেছি, ইতিমধ্যে আমরা আমাদের বন দপ্তরের জায়গার মধ্যে নিয়ে এসেছি, যেখানে আমরা রিলিজ করব, যাকে রিলিজ পয়েন্ট বলা হয়। তো এই যে দুখানা ঝাঁপি রেখেছি দেখতে পাচ্ছ, এগুলা সাপুড়েদের। তো চলো এক একটা করে খুলে এখানে আজাদ করে দেখাবো আর সাপটার ব্যাপারে আপনাদেরকে জানকারি জানাবো। কাজ দেখতে পাচ্ছ, এই যে সাপটা, এটা নন ভেনিমাস। এগুলা সাপুড়েরা বন্দি করে এদের মধ্যে, এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, এটা 20 দিন বয়স হবে, জাদা সে জাদা 15 থেকে 20 দিন বয়স হবে। এদেরকেও ছাড়েনি, শালারা বন্দি করে রেখেছি। এগুলা সব নন ভেনিমাস, এদের মধ্যে কোনোরূপ কোনো প্রয়োজন হয় না। এগুলাকে আমরা বাংলাতে তুতুর সাপ বলি, অর্থাৎ গোদা বাংলায় যাকে বালিবোড়া সাপ বলা হয়। এদের মধ্যে প্রয়োজন নেই, তাই একে বাসার সামনে ছাড়লেও কোনো অসুবিধা নেই। তো চলো এদেরকে বন্দি না করে রাখাটাই ভালো। সাপুড়েরা বন্দি করেছে, দাদা সাবধানে ঘোরাঘুরি করবে, এটা জঙ্গল। তো চলো এদেরকে নিচে করে ছেড়ে দিই, যাতে মানুষের চোখ না লাগে, লাগলেই এদেরকে মেরে দেবে। আরে দাদা কেন ভয় করতো? তোমার কার গা ঘরে রই তো সাপ গা উদ্ধার করি, সচেতন করি, কাই ছাড়বা। যাও। এই যে এই আরে সাপুড়েরা ঝাঁপি বন্ধ করে গ্রাম খেলা করে গুজব করছিল, ডুমরা মাদলি বিক্রি করছিল দাদা, তাই এদেরকে অবরোধ করেছি এবং বন দপ্তরের জায়গায় নিয়ে এসেছি। এই যে সাপটা দেখুন, কাছ থেকে দেখাও অসীম ভাই। দাদা আপনার নাম? আপনারা রাগ করছেন নাকি? আপনাদের এলাকার জঙ্গলে ছাড়ছি, আমার বাড়ি চনিশল গ্রামে, আপনাদের গ্রাম থেকেও সাপ উদ্ধার করি। তো চলুন, এই যে সাপটা দেখুন, দেখাও কাছ থেকে। এটার বয়স কত হবে? এই সাপটাকে সাপুড়েরা ঝাঁপির মধ্যে রেখেছে গ্রামে দেখাবার জন্য। কি লজ্জাজনক বিষয় একটা, তাই একে আমি এইখানেই আজাদ করে দিলাম। যাও তুমি চলে যাও, যাও যা পালা। এগুলা সব কি বলো তোমাদের এদিকে, এই যে গিলা না, তুতুর সাপ বলে। ওই যা, আরো তুতুর সাপ রয়েছে। আসো। ছাগল এনেছেন, ভালো করেছেন। জঙ্গলের ভিতরে ঘুরছো দাদা, নিজ ইচ্ছা করে দেখে ঘুরবে, আমি অনুরোধ করলাম। 220 পারমিশন আছে দাদা। এবারে এখানে কাছ থেকে দেখাও ঝাঁপিটাতে কি সাপ রয়েছে, দেখো, দেখতে পাচ্ছ? কাছ থেকে দেখাও ঝাঁপিটা। এগুলাও সাপুড়েদের, এগুলাও সাপুড়েদের। এর মধ্যে যেটা রয়েছে, একটা মনোক্লেট কোবরা আর একটা তুতুর সাপ, যাকে বালিবোড়া বলা হয়। একটা হচ্ছে নিউরোটক্সিন ভেনিমাস আর একটা হচ্ছে সম্পূর্ণ নন ভেনিমাস। তো চলো আগে কেউটে সাপটাকে বের করা যাক। এই যে দেখছো, এটাকে মনোক্লেট কোবরা, বাংলাতে কেউটে সাপ এবং গেড়ি ভাঙা তপ বলা হয়। তো সাপ মানুষের শত্রু নয়, সাপ হচ্ছে মানুষের বন্ধু। পর্যাবরণকে স্বচ্ছ রাখার কারণে এদেরকে আমাদের পর্যাবরণে বাঁচিয়ে রাখাটা অন্তত জরুরি। চলো, তাই একে আমি জঙ্গলে রিলিজ করে দিলাম। মারবে না দাদারা কেউ? যা, ও আপনি চলে যাবে দাদা। সাপের কোনো মন্ত্র হয় না, সাপ এক দিশায় যায় না, ভুল করে মানুষের বাড়িতে ঢুকে যায়। সাপের নামে মানুষের ভয় থাকে বলে মেরে দেয়, বুঝেছেন? আমি নাই ধরি, ওটা সাপুড়েরা ধরে বন্দি করেছিল, আমি উদ্ধারকারী উদ্ধার করে নিয়ে এসেছি। এবং এর মধ্যেও তুতুর সাপ রেখেছে, দেখেছো? শালা এগুলাই কোনো বিষ আছে দাদা বলো? তাহলে এদেরকে কিভাবে বন্দি করে রেখেছে? এখানেও একটা বেবি রেখেছে, দেখো, দেখাও কাছ থেকে। এই দেখেছো, এই সাপের বাচ্চা এটা নয়। এই সাপে মিনিমাম 15টা 20টা করে বাচ্চা পারে, একটা কোথার থেকে আসবে। তার মানে পেটের দায়ে বলছে, পেটের দায়ে কিছু নয়, এটাকেও বন্দি করেছে। চলার ক্ষমতা হারিয়ে গেছে বাচ্চাগুলার। তো চলো এদেরকেও এদিক করে ছেড়ে দেওয়া যাক। যাও যাও যা। যাও চলিও, বাসা ধন্য মাগো। বুঝতে পারছো? তো ওকে এখানে ছেড়ে দিলাম, এবং এই যে বেবি বাচ্চাটা, একেও এখানে ছেড়ে দিলাম। এগুলাতে একদমই বিষ নেই, এগুলো সব নির্বিষ সাপ। ঠিক আছে, তো দেখাও আমার দিকে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।